আচ্ছা, মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। প্রথমেই তোমরা যারা বেসিক এবং পোস্ট বেসিকে ইন্টারভিউ লিস্টে তোমাদের যাদের নাম আছে, তোমাদের ইন্টারভিউটা সব থেকে কিন্তু গুরুত্বপূর্ণ। হুম। কারণ তোমাদের ভ্যাকান্সির তুলনায় তোমাদের কিন্তু যে ক্যান্ডিডেট ডাকার সংখ্যাটা তোমাদের কয়েকটা ক্যাটাগরিতে বেশি আছে, তো সেক্ষেত্রে ইন্টারভিউ সব থেকে ভাইটাল হতে চলেছে। আজকে ইন্টারভিউ রিলেটেড তোমাদের প্রথম ভিডিও, এবং অবশ্যই যে এই বিষয় ইন্টারভিউ সম্পর্কে যাবতীয় বিষয় আমি যেমন পিডিএফ আকারে কোশ্চেন যেমন কীরকম কীরকম টাইপ থাকতে পারে, কোশ্চেনগুলো থাকছে, পাশাপাশি কী কী করা যাবে বা করা যাবে না সেই বিষয়গুলো নিয়েও আলোচনা হবে। এবং আজকে প্রাথমিক যে জিনিসগুলো সেই জিনিসগুলি তোমাদের বোঝাবো, হয়তো একটু লেন্দি হতে পারে, তোমরা কিন্তু মনোযোগ দিয়ে বিষয়গুলো শুনবে। আর অবশ্যই আমি বলে রাখি, জিএনএম তোমরাও কিন্তু শুরু করে দাও, কারণ তোমরাও অনেকেই প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট তোমরা ডাক পাবে। কারণ রেশিওটা 2.5, অর্থাৎ 2.5 গুণ প্রার্থীকে ভ্যাকান্সির ডাকছে। তো সেক্ষেত্রে কিন্তু যেমন বেসিক পোস্ট বেসিকের ক্ষেত্রে অনেক ক্যান্ডিডেট পাওয়াই যায়নি, তো তোমাদের ক্ষেত্রে কিন্তু সেই বিষয়টা সম্ভবত হবে না, কারণ তোমাদের ক্যান্ডিডেট সংখ্যা প্রচুর। তো সেক্ষেত্রে তোমাদের ইন্টারভিউটা আরও ভাইটাল হবে, ঠিক আছে? আর যে সমস্ত বিতর্ক তৈরি হয়েছে, যেমন স্কোর দেখা, স্কোর কার্ড বা কে কত পেয়েছে, সেই বিষয়গুলো অনেকে যেমন বলছে যে নর্থ স্টেটে এরকম হয় বা অন্যান্য স্টেটে এরকম হয়, অনেকে অনেক ধরনের মন্তব্য করছে। তো আমি একটা বিষয় বলবো যে অন্যান্য নর্থ স্টেট বা অন্যান্য ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলটা আমাদের তো একটু যাকে বলে আলাদা, তোমরা জানোই। তো আমি সেই জন্য মোট কথা আমার কাছে সেই বিষয়টা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে স্বচ্ছতা। স্বচ্ছভাবে যদি হয় তাহলে একদম তোমাদের পক্ষে ভালো, কারণ আমি ছাত্রছাত্রীদের পক্ষে, আমি অন্য কারো পক্ষে নই। এটাই আমার হচ্ছে মেন কথা। হুম। সেক্ষেত্রে স্বচ্ছতাটাই সব থেকে বড় কথা। তো স্বচ্ছতার কারণ তোমরা ইতিমধ্যে জানো বিষয়গুলো, যে এসএসসির ক্ষেত্রেই হোক বা অন্যান্য এক্সামের ক্ষেত্রেই হোক, নানান প্রশ্ন উঠেছে এবং তোমরা সেই বিষয়গুলো অবগত আছো। তাই সেই বিষয়গুলো তোমাদের জানানো, যাতে কোনো ধরনের কোনো অন্যরকম বিষয় না থাকে। তাই তো অনেকে হয়তো বিষয়গুলো খারাপভাবে নিচ্ছ, যে কি বলে, যেমন আমি সংরক্ষণের বিষয়টা বলেছিলাম, যে কি বলে, আদার্স ক্যাটাগরিরা, মানে তোমাদের তো রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী, হ্যাঁ, অ্যাসেন্ডিং অর্ডারে দেয়া আছে। তো সেটা কি রেজিস্ট্রেশন নাম্বারের উপর ভিত্তি করে তাহলে সেটা দেখেই কি ইন্টারভিউ লিস্ট তৈরি, না সিবিটির নম্বর দেখে? তো নম্বরটা যদি সিবিটির দেখে হয়, তাহলে নম্বরটা পাশে দেওয়ার কোনো, মানে না দেওয়ার কোনো বিষয় থাকার কথা নয়। তা দিলি, একদম দিলেই হয়ে যেত, যে আমি কত পেলাম সেটা আহ, আমিও যেমন জানতে পারলাম, বাকিরাও জানবে, মানে এটাই স্বচ্ছতা। যাই হোক, সে বিষয়গুলো ছেড়ে দাও। তো তোমাদের এই সময় ওই বিষয়গুলোতে যাওয়ার দরকার নেই, তোমরা যারা ডাক পেয়েছো। আমি তোমাদের বারবার এই কথাই বলবো। আচ্ছা, ইন্টারভিউর ক্ষেত্রে তোমাদের যে বিষয়গুলো নজর দিতে হবে, প্রথম কথা, তোমাদের কয়েকটা বিষয় আছে। যেমন কি কি ইভালুয়েট করা হয় ইন্টারভিউর ক্ষেত্রে, তোমাদের লিখিত পরীক্ষার যে যেটা ডেপথ লাগে লিখিত পরীক্ষা দিতে গেলে, অর্থাৎ তোমাদের সিবিটি দিতে গেলে যতটা তোমাদের বেসটা লাগে, হ্যাঁ, মানে কনসেপ্টটা, সেটা কিন্তু ইন্টারভিউর ক্ষেত্রে জাস্ট প্রাথমিক কনসেপ্ট। এবার কোন কোন সাবজেক্ট, আমি সাবজেক্টের আগে বলছি, তারপর অন্যান্য দিকগুলো আসি। সাবজেক্টের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোর উপর তোমরা নজর দেবে, সে তোমরা জিএনএম থেকে শুরু করে বেসিক পোস্ট বেসিক সবার ক্ষেত্রে। যেমন কি বলে, ক্লিনিক্যাল নলেজ, তারপরে প্র্যাকটিক্যাল নার্সিং স্কিল, তারপর হচ্ছে কমিউনিকেশন অ্যান্ড অ্যাটিটিউড, তারপর হচ্ছে প্রফেশনাল এথিক্স, হ্যাঁ, প্রেজেন্স অফ মাইন্ড। এই বিষয়গুলো বেশি তোমাদের কিন্তু একটু মনে রাখতে হবে, মানে এই বিষয়গুলোর উপর জোর দিতে হবে। প্রেজেন্স অফ মাইন্ড মানে তোমাকে তৎক্ষণাৎ একটা কোশ্চেন এমন করলো, যেটা তুমি সেখানে ভেবে উত্তর দিতে হবে। হুম। সেই বিষয়গুলো। আচ্ছা, এবার তোমাদের সব থেকে যে বিষয়গুলোর উপর বেশি প্রশ্ন আসে, সেটা হচ্ছে ক্লিনিক্যালের ক্ষেত্রে তোমাদের কিন্তু ভাইটাল সাইন, হ্যাঁ, সেই বিষয়গুলো নজর দেবে। হ্যাঁ, ঠিক আছে, নর্মাল রেঞ্জটা কোনটাতে কীরকম হয়, ফিভার ম্যানেজমেন্ট, আমি সব পিডিএফ আকারেই করেছি, তোমাদের গ্রুপে তোমরা পেয়ে যাবে, মেম্বারশিপ গ্রুপে অনলি। ওকে। আচ্ছা, তারপরে তোমাদের ইমার্জেন্সি কেয়ার, হ্যাঁ, মেড সার্জের ক্ষেত্রে তোমাদের ডায়াবেটিস নার্সিং কেয়ার, হাইপার টেনশন কেয়ার, সিকেডি, হ্যাঁ, পেশেন্ট কেয়ার, পোস্ট অপারেটিভ নার্সিং কেয়ার, অফসের ক্ষেত্রে তোমাদের এএনসি কেয়ার, নর্মাল লেবার স্টেজ, যে লেবার যে বিভিন্ন স্টেজগুলো আছে অবশ্যই ভালো করে দেখবে, পিপিএইচ ম্যানেজমেন্ট, নিউবর্ন কেয়ার। এরপরে পেডিয়াট্রিক্সের ওআরএস প্রিপারেশন, বা তোমাদের লো বার্থ ওয়েটের যে চাইল্ড থাকে তাদের কীরকম কেয়ার, কীভাবে কেয়ার করতে হবে, মেন্টাল হেলথের বিষয়গুলো থাকছে, প্রাথমিক বিষয়গুলো। ঠিক আছে। আচ্ছা, এবার নার্সিং প্রসিডিওরগুলো তোমাদের ক্ষেত্রে ইন্টারভিউ ক্ষেত্রে সব থেকে কিন্তু ভাইটাল এবং বেশি অনেকটা তারা কিন্তু সেটা মানে প্রশ্ন সেই বিষয়ে করে থাকেন। যেমন তোমাদের হ্যান্ড ওয়াশিং স্টেপস প্রসিডিওরগুলোর মধ্যে, তারপর ইনজেকশন রুট, তোমরা কোন রুটে দেবে সেগুলো তোমরা জানোই। তো সেটা সেই বিষয়টা মনে রাখতে হবে। ইনজেকশন, তারপর হচ্ছে ক্যাথেটার কেয়ার, সেটা সেই বিষয়ে জানতে হবে। তারপরে উন্ড ড্রেসিং, হ্যাঁ, তুমি যখন ড্রেসিং করবে সেখানে কী কী বিষয় নজর রাখতে হয়। আর হচ্ছে সাকশানিং প্রসেস, বা তোমাদের যে সব থেকে যে প্রসিডিওরগুলোর সব থেকে যেটা ভাইটাল সেটা হচ্ছে পারপাস,
তারপর হচ্ছে স্টেপস, আর হচ্ছে নার্সিং রেসপন্সিবিলিটি, আর হচ্ছে কমপ্লিকেশন। এটাই কিন্তু তোমাদের সব থেকে এই মানে প্রসিডিউরের ক্ষেত্রে এই জিনিসগুলো মাথায় রাখবে। ঠিক আছে। আচ্ছা, এবার তোমাদের ন্যাশনাল হেলথ প্রোগ্রাম যে বিভিন্ন হয়ে থাকে, আমি বলছিলাম যে সে রিসেন্ট কোনো যদি হেলথ ইস্যু রিলেটেড জিকে দিতে থাকতে পারে, বা বিভিন্ন প্রোগ্রাম রিলেটেড প্রশ্ন কিন্তু থাকতে পারে। এটা কি প্রোগ্রাম? যে এসএসকে, যেটা JSY, হ্যাঁ, তারপর হচ্ছে তোমাদের UIP, টিবি, যেটা হচ্ছে তোমাদের NACP, যেটা তোমাদের এসেছিল কোনো একটা শিফটে, হ্যাঁ, এইডসের ক্ষেত্রে। তো এথিক্স অ্যান্ড লিগাল তোমাদের যে বিষয়গুলো থাকছে অ্যাসপেক্টগুলো, সেগুলো তোমাদের কিন্তু জানতে হবে। তোমাদের সেই বিষয়গুলো থেকে প্রশ্ন আসবেই, ঠিক আছে, প্রশ্ন করবেই তারা। আচ্ছা, তারপরে সেখান থেকে যেমন তোমাদের পেশেন্টের কি রাইটস, কনফিডেন্সিয়ালিটি, এই কনসেন্ট, এই বিষয়গুলো কিন্তু রোল অফ স্টাফ নার্স, সেই বিষয়গুলো তোমাদের থাকছে কোশ্চেন। তো আমি সেগুলো অবশ্যই কোশ্চেন নিয়েও আলোচনা করব। ঠিক আছে, আজকে জাস্ট প্রাথমিক তোমাদের ধারণাগুলো। আচ্ছা, এবার কিছু কমন যে বিষয় থাকে ইন্টারভিউ ক্ষেত্রে, সব ইন্টারভিউ ক্ষেত্রে, যেমন তোমাদের ড্রেসিং সেন্স আপ, অর্থাৎ তোমাদের পার্সোনালিটি টেস্ট, সেটাও কিন্তু ইন্টারভিউ অন্তর্ভুক্ত। হ্যাঁ, সেটা আলাদা কিছু না। তো সাবজেক্ট নলেজ যেমন তোমাদের দেখবে, ওভারঅল পারফরমেন্স বলতে পার্সোনালিটি, অর্থাৎ তোমাদের বডি ল্যাঙ্গুয়েজ, কথা বলার ধরন, তোমার হচ্ছে আনসার দেওয়ার যে তোমাদের যে বিষয়টা, সেটাও তারা কিন্তু নজরে রাখে। তুমি যে ঢুকবে, ইন্টারভিউ কক্ষে প্রবেশ করবে, তার রুলস, অনুমতি নিয়ে ঢুকতে হবে। তারপরে তোমাকে তুমি যখন ওনার ইন্টারভিউ টেবিলের সামনে গিয়ে দাঁড়ালে, তারপরে তুমি দেখা হলো তুমি নিজে চেয়ার টেনে বসে পড়লে, তো সেটা অবশ্যই কাম্য নয়। তুমি ওখানে দাঁড়াবে, হ্যাঁ, ইন্টারভিউয়ের সঙ্গে সঙ্গে যদি বসতে বলেন, যে প্রথমে অভিবাদন করতেই হবে, যে নমস্কার। তারপর তোমাকে বসতে বললে তুমি বসবে, অবশ্যই থ্যাংক ইউ কথা উচ্চারণ করবে। হ্যাঁ, এবং কি কি বিষয়, তারপরে যদি তোমাকে অনেক সময় কি হয়, তুমি গেলে, তুমি দাঁড়িয়ে আছো, তোমাকে বসতে বলছে না, সেক্ষেত্রে তুমি নিজেই বলবে যে, যদি ম্যাডামরা থাকে, ম্যাডামদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু এই বিষয়টা খুব ভাইটাল সেন্সিটিভ, মনে রাখবে। উইশ করার সময় ম্যাডামদের আগে করতে হয়। এটা কিন্তু একটা টেকনিক যাকে বলে, হ্যাঁ, যে ইমপ্রেশনটা যে ভালো করার। আচ্ছা, এবং বাকি যারা থেকে অবশ্যই তাদেরকেও ইউজ করতে হবে। তো ম্যাডামদের ক্ষেত্রে প্রেফারেন্সটা আগে। ঠিক আছে। আচ্ছা, তারপরেই তুমি যদি মুক্ত অনুমতি নিয়েই বসবে, তারপর তোমাদের কোশ্চেনিং পর্ব শুরু হয়ে গেল, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। তো সেখানে তোমাদের আনসার হবে টু দ্য পয়েন্ট। যেটা আনসার, যে কোশ্চেনটা করবে টু দ্য পয়েন্ট, যে জিনিস করবে না সেটা হচ্ছে কোনো উত্তর নিয়ে অযথা তর্ক করবে না, বেশি কথা বলবে না, বডি ল্যাঙ্গুয়েজ ঠিকঠাক থাকবে, কনফিডেন্স তোমাদের যাতে ঠিকঠাক থাকে। এবং তুমি যে এই ঢুকছো ইন্টারভিউ কক্ষে, বা ঢুকছো, তারপর শেষে যখন বের হবে, এই বিষয়গুলো কিন্তু খুব ভাইটাল। সেখান থেকে তোমাদের পার্সোনালি টেস্টটাও ওনারা দেখে না, মানে ওভারঅল পারফরমেন্সটা তোমাকে ভালো করতে হবে। ঠিক আছে। অবশ্যই কনফিডেন্টটা সবসময় বজায় রাখবে, এবং সাবলীল ভঙ্গিতে। অনেকে তোমরা বলো যে, তারা আমরা কি বিষয়, অর্থাৎ কোন ইংরেজিতে কি সব আনসার দেবো, তারা যদি ইংরেজিতে কোশ্চেন করে, না, তোমাদের সাবজেক্ট সব ইংলিশ ভার্সানে থাকলেও, তোমার সাবলীল তুমি কোন ভাষায়, যদি তোমার মনে হয় যে বাইলিঙ্গুয়াল প্রসেসে আমি ইউজ করবো, অর্থাৎ বাংলা প্লাস ইংরেজি, আমি দুটো ইউজ করবো, অবশ্যই মেডিকেল টার্মগুলো ইংরেজিতে ইউজ করবে। এটা সব থেকে গুরুত্বপূর্ণ। ঠিক আছে। বাকি তুমি বাংলা দিয়েই বলো বা ইংরেজিতেই বলো, ইংরেজিতে বললে তো ইংলিশ টার্ম তো অটোমেটিক চলে আসবে। তো যারা যেমন সবাই তো আর ইংরেজি আমরা দেখা গেল অনর্গল বলতে পারবো না ফ্লুয়েন্টলি, তাই তো। তো সেক্ষেত্রে আমরা বাইলিঙ্গুয়াল যে প্রসেস ইউজ করতেই হচ্ছে, তো মেডিকেল টার্মগুলো ইউজ করবে বেশি করে। ঠিক আছে, ইংরেজিতে, সেটাই হচ্ছে সব থেকে ভাইটাল। আচ্ছা, এবার তোমাদের যেমন আচার আচরণে কোনো ধরনের, কোনো রকম, মানে যেটাকে বলে তোমাদের পোস্টার গেস্টার যে বিষয়গুলো থাকছে, সেগুলো একদম পারফেক্ট মোটামুটি হওয়া চাই। ঠিক আছে। আচ্ছা, এবার যখন হাত নাড়ানো, এটাও কিন্তু একটা ইন্টারভিউ ক্ষেত্রে একটা মাইনাস পয়েন্ট। হ্যাঁ, আমি যেমন তোমাদের বলছি, তো এটা বোঝানোর সাথে বলছি, বোঝানোর সাথে সেটা করতেই হয়। কিন্তু তোমাদের আনসার, এবার তোমরা যখন আনসার করবে, তখন সেটা করলে তোমাদের আছে, মানে ক্যান্ডিডেট হিসাবে সেটা তোমাদের মাইনাস পয়েন্ট হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এবার যিনি প্রশ্নকর্তা বা যিনি প্রশ্ন করবেন, তার চোখে চোখ রেখেই তোমার কিন্তু রেসপন্সটা করতে হবে, আনসারটা দিতে হবে। আর ইন্টারভিউ সব থেকে ভাইটাল যেটা হচ্ছে, আমি জানি না, এটা বলা উচিত নয়। হুম। সেটা কিভাবে তাহলে হবে? অবশ্যই বলতে হবে যে, স্যার বা ম্যাডাম যিনি কোশ্চেন করবেন, যে এই মুহূর্তে আমি ঠিক বলতে পারছি না, বা ঠিক মনে আসছে না বিষয়টা, এই মুহূর্তে মানে বলতে পারছি না আর কি। হ্যাঁ, এই টাইপের হবে। ঠিক আছে। বা একদম জানি না, সেটা কিন্তু একেবারেই বলা যাবে না। এটা কিন্তু সব থেকে ভাইটাল। তোমাদের নার্সিং এ এথিক্সগুলো সব থেকে তোমাদের ইম্পর্টেন্ট। এবং ড্রেসিং সেন্স বা বডি ল্যাঙ্গুয়েজ, ড্রেসিং সেন্সটা এবার তোমাদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে, তাহলে তোমরা বলতে পারো আমাদের ড্রেসিং সেন্সটা কীরকম হবে। অবশ্যই তোমাদের মার্জিত, যেটাকে বলা হয়, তোমাদের লাইট কালারের তোমাদের সালোয়ার কামিজ বা শাড়ি হতে পারে। ঠিক আছে। এবং তোমাদের যে জুয়েলারি যেগুলো তোমাদের ইউজ করো, এবার সেখানে অবশ্যই হালকা। হুম। হ্যাঁ, অনেকে লম্বা লম্বা যে বিষয়গুলো কি বলে কানের, বা যাই হোক, সেগুলো নিয়ে বলছি না, তোমরা জানো সবাই ইন্টারভিউ সে বিষয়ে, আর তোমাদের ওই বিষয়গুলো যাচ্ছি না। ড্রেসিং সেন্স অবশ্যই
মেইন হচ্ছে লাইট কালারের শাড়ি বা তোমরা সালোয়ার কামিজ, এই দুটো পারফেক্ট। ঠিক আছে, অবশ্যই চুল কি করে বাঁধবে সেগুলো তো মানে কি বলবো, আমার থেকে তোমরাই ভালো বলতে পারবে। যাই হোক, আর মেল ক্যান্ডিডেট থেকে জিএনএমে যখন থাকবে, মেল ক্যান্ডিডেট অবশ্যই তোমাদের ফর্মাল যে শার্ট প্যান্ট বলতে যেটা বোঝায়, এবং হচ্ছে শু ক্লিন থাকতে হবে। তোমরা যারা ফিমেল ক্যান্ডিডেট, তোমাদের যখন ইন্টারভিউ হবে অবশ্যই তোমরা যে ড্রেসিং যে ড্রেসটা থাকছে তোমার অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, কারণ তোমরা নার্সিং স্টাফ, পরিষ্কার পরিচ্ছন্নতাটা সব থেকে আগে। হ্যাঁ, যে বা নখের হাতের যে নখে যে তোমাদের নখ সেটা পরিষ্কার পরিচ্ছন্ন, এই বিষয়গুলো থাকতে হবে। ঠিক আছে, যেগুলো তোমাদের সব থেকে কিন্তু নার্সিং ক্ষেত্রে খুব মানে একদম স্ট্রিক্টলি সেগুলো নিয়ে কিন্তু বলা হয়, যে নখ বড় করা যাবে না। হ্যাঁ, এইগুলো কিন্তু ভালো করে মনে রাখবে। আচ্ছা, এবার তোমাদের এই বিষয়গুলো তো বললাম, তবে অবশ্যই যেমন আমি তোমাদের এগুলো পিডিএফ আকারে দেবো। হ্যাঁ, তোমাদের যাবতীয় বিষয়গুলো তো আজকে জাস্ট এই প্রাথমিক যে আলোচনাটা ইন্টারভিউর জন্য প্রত্যেকে প্রস্তুতি নাও, জিএনএম থেকে শুরু করে সবাই। এবং আমার মানে ইন্টারভিউ যে বাকি ক্লাসগুলো বা বাকি ভিডিওগুলো অবশ্যই অনলি মেম্বারশিপ হিসাবে থাকছে। তাই যারা মেম্বারশিপ নেবে অবশ্যই নিতে পারো, এবং মেম্বারশিপের যে গ্রুপ আছে সেই গ্রুপে পিডিএফ আকারে তোমরা ইন্টারভিউয়ের বিভিন্ন কোশ্চেন, কমন কোশ্চেন এবং তার আনসার কীরকম হবে টু দ্য পয়েন্ট, সেই বিষয়গুলো কিন্তু পিডিএফ আকারে তোমরা ভেরিফাইড গ্রুপ মেম্বারশিপ অনলি সেখানেই পাবে। ঠিক আছে, তো অবশ্যই প্রস্তুতি শুরু হয়ে গেল তাহলে, মানে যাকে বলে ঘন্টা বেজে গেল। আমরা এখন ইন্টারভিউয়ের দিকে এগিয়ে যাচ্ছি। ঠিক আছে।